আসসালামু আলাইকুম। আরএসডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরএসডি আজকে থেকে শুরু করতে যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটি সিরিজ টিউটোরিয়াল, যেখানে আমরা মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যার প্যাকেজটা আছে, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস, এগুলো আমরা দেখাবো। আমরা জানি যে সফটওয়্যার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এছাড়াও একটি সফটওয়্যার আছে যেটাকে বলে ইউটিলিটি সফটওয়্যার। তাই আমরা সফটওয়্যারকে তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এগুলো আমাদের বেসিক নলেজের জন্য আমরা একটু জেনে নেব। সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে আপনার সিস্টেমটাকে চালাতে গেলে যে সফটওয়্যারটা লাগে, অর্থাৎ উইন্ডোজ বা ম্যাক যেটাই হোক না কেন, বা লিনাক্স, এগুলো সিস্টেম সফটওয়্যারের নাম। আপনারা অবশ্যই এর সাথে পরিচিত আছেন। অর্থাৎ আপনার কম্পিউটারটা কোন অপারেটিং সিস্টেমে চলতেছে সেটাই হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সেটা হতে পারে উইন্ডোজ, হতে পারে ম্যাক, হতে পারে তারপরে লিনাক্স হতে পারে। আর এরপরে যে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে আপনার উইন্ডোজ সেট আপ করার পরে আপনার মাদারবোর্ড, তারপরে হচ্ছে সাউন্ড ড্রাইভ, তারপরে হচ্ছে ডিসপ্লে ড্রাইভার, এই টাইপের যে ড্রাইভারগুলো, এগুলোকে বলা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। এবং তিন নম্বরে যেটা, সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে গ্রাফিক্সের ক্ষেত্রে যদি যান, ফটোশপ, ইলাস্ট্রেটর। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে যে সফটওয়্যারগুলো আছে, আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো বলতে পারি। তারপরে কার্টুন অ্যানিমেশনের জন্য অ্যাডোব কার্টুন কারেক্টর, কার্টুন অ্যানিমেটর, এই টাইপের যে সফটওয়্যারগুলো আছে, এগুলো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো মাইক্রোসফট ওয়ার্ড একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তবে এটা হচ্ছে একটি প্যাকেজ সফটওয়্যার, যার মধ্যে মাইক্রোসফট অফিসের মধ্য থেকে এখান থেকে আমরা ওয়ার্ড শিখব। এই মাইক্রোসফট অফিস প্যাকেজ সফটওয়্যারের মধ্যে আছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস, তারপরে আউটলুক, এই টাইপের আরো অনেক প্যাকেজ আছে। এই প্যাকেজের মধ্যে আরো অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। তো এখান থেকে আমরা মূলত এখান থেকে শিখবো হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আর আউটলুকটা শিখবো। তো আজকে থেকে আমরা ওয়ার্ডের যে কাজগুলো সেগুলো দেখব। তাহলে আমরা যেহেতু শুরু থেকে শুরু করতেছি, অর্থাৎ আমরা এখানে যে ভার্সনটা শিখবো হচ্ছে 2007, এই ভার্সনের কাজ শিখবো। এরপরে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে আপডেট যে প্যাকেজ সফটওয়্যারগুলো যেগুলো আপডেট হয়েছে সেগুলো আমরা শিখবো। তো আমরা শুরু থেকে শুরু করব, এই জন্য একদম স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করব। আমরা এই প্রোগ্রামটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে কিভাবে আমরা ওপেন করতে পারি, আমরা স্টার্টে যেতে পারি। স্টার্টে যাওয়ার পরে এখান থেকে মাইক্রোসফট অফিস এখান থেকে খুঁজে বের করে, তারপরে এখান থেকে ওয়ার্ড খুঁজে বের করে ওয়ার্ডের উপরে ক্লিক করে আমরা ওপেন করতে পারি। অথবা আমরা আরেকটা শর্টকাট কির মাধ্যমে ওপেন করতে পারি, সেটা হচ্ছে উইন্ডোজ কি এবং কিবোর্ডের আর প্রেস করলে রান কমান্ড অ্যাক্টিভ হয়। এখানে আমরা লিখবো হচ্ছে উইন ওয়ার্ড। এই উইন ওয়ার্ড শর্টকাট লিখবো, এটা লেখার পরে জাস্ট ওকে করে দেবো, তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হওয়ার পরে এখন আমরা জাস্ট এখানে একটু ইন্ট্রোডিউসিং করাবো আপনাদের, যে ওয়ার্ডে কোনটাকে কি বলে আর কোনটার মাধ্যমে কি কাজ করা যায়, এগুলো আমরা আজকে দেখব। তো প্রথম অবস্থায় আমরা যখন ওপেন করলাম, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ক্যানভাস টাইপের, এই যে এটাকে বলা হচ্ছে পেজ। এই পেজের মাধ্যমে আমাদের লিখতে হবে। শিল্ড যেভাবে আর্ট করার জন্য ক্যানভাসের দরকার হয়, তেমনি আমাদের এখানে ওয়ার্ডে কাজ করার জন্য আমাদের এই পেজের দরকার হবে। এই পেজের মাধ্যমে আমরা লিখব। যখন আমাদের এক পেজ লেখা হয়ে যাবে, তখন এখানে অটোমেটিকলি আর একটা পেজ আসবে, এরকম আর একটা পেজ আসবে, এরকম আর একটা পেজ আসবে, আসতে থাকবে। ঠিক আছে? তো এখানে কয়টা পেজ আসছে, কেমনে আসছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখি। তো আমরা যখন ওপেন করলাম, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে শুরুতেই যে অফিস বাটন লেখা আছে, এটা হচ্ছে মাইক্রোসফট অফিস এর লোগো। এই অফিস বাটনের উপর আমরা ক্লিক করলে এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পাবো।
যেমন নিউ, এই নিউ এর মধ্যে আমরা ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে ডাবল ক্লিক করলে আমাদের নতুন আরেকটা ডকুমেন্ট খুলবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইটা ওয়ার্ডের ডকুমেন্ট খুলছে অলরেডি। তাহলে আমি একটা ক্লোজ করে দিলাম। তাহলে আমরা অফিস বাটনে ক্লিক করলে এখান থেকে নিউ দেখতে পাচ্ছি এবং এখান থেকে দেখতে পাচ্ছি ওপেন। আপনি যদি রিসেন্ট কোনো ডকুমেন্ট বা আগের কোনো ডকুমেন্টে কাজ করা থাকে, আপনার কাজ করা কোনো ডকুমেন্ট যদি আপনি ওপেন করতে চান তাহলে এখানে ওপেনে ক্লিক করবেন। এরপরে আপনার ডকুমেন্টটা কোথায় আছে সেখান থেকে আপনি দেখাই দিয়ে জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন। এটা আমরা ধীরে ধীরে দেখব। এরপরে এখানে আছে সেভ। আমি এখানে কিছু একটা কাজ করলাম, কাজ করে এটাকে সেভ করতে যাচ্ছি। তাহলে এই অফিস বাটনে ক্লিক করব, এখানে সেভের উপরে ক্লিক করব। এরপরে কোন লোকেশনে আমি সেভ করতে যাচ্ছি সেই লোকেশনটা দেখাই দিয়ে জাস্ট ওকে করে দেব। এগুলোর বিস্তারিত আমরা পরে শিখবো, জাস্ট আজকে শিখে নিলাম। এরপরে এখানে আছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ এর কাজটা হচ্ছে আমি যে ডকুমেন্টটা সেভ করলাম, এই ডকুমেন্টটা আমি যদি এই ভিতরের লেখা যে লেখাগুলো আছে এই লেখাগুলো এরকমই থাকবে, কিন্তু এই যে টাইটেল বারে আমরা দেখতে পাচ্ছি একটা নাম, এই টাইটেল বারের যে নামটা এইটা আমরা পরিবর্তন করব। তাহলে আমরা এটা সেভ অ্যাজ এর মাধ্যমে করতে পারি। এখান থেকে সেভ অ্যাজ এ গেলাম, সেভ অ্যাজ এ ক্লিক করার পরে ঠিক ডেস্কটপেই আমরা করব। এটার ফাইলের নাম দিব আমরা ওয়ান, জাস্ট সেভ করে দিব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল বারে অন মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সেভ অ্যাজ এর কাজ। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এরপরে প্রিন্ট, এগুলো আমরা পরে দেখব লাস্টের দিক দিয়ে। আর প্রিপেয়ার, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। সেন্ড, এখানে পাবলিশ, এগুলো আমরা পরে দেখব। এখানে আছে ক্লোজ। আমি যদি এখানে ক্লোজের উপর ক্লিক করি তাহলে আমার এই ডকুমেন্টটা ক্লোজ হয়ে গেল। আমি চাইলে এখান থেকে নিউতে ক্লিক করে আবার নতুন আরেকটা ডকুমেন্ট ওপেন করতে পারি। এবং আমি চাইলে এই যে ক্লোজ করলাম, নতুন একটা ডকুমেন্ট আমি শর্টকাটের মাধ্যমে নিয়ে আসতে পারি। কিভাবে? শর্টকাট দেওয়ার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব আর নতুন ডকুমেন্টের জন্য এন প্রেস করব, নিউ ডকুমেন্ট এন। তাহলে অটোমেটিক্যালি আমার এখানে একটা পেজ চলে আসবে। যে কাজটা আমি এখান থেকে নিউতে ক্লিক করে ব্ল্যাঙ্কের উপরে ক্লিক করে তারপরে করতাম, ঠিক এই কাজটাই আমি কন্ট্রোল এন এর মাধ্যমে করতে পারি। ঠিক আছে, তাহলে আমি এটাকে ক্লোজ করছি এবং কন্ট্রোল এন এর মাধ্যমে একটি নতুন ডকুমেন্ট এখানে নিচ্ছি। ওকে, নেওয়ার পরে অফিস বাটনের ঠিক এখানে দেখেন, এখানে কয়েকটা অপশন আছে, বাটন আছে। এটাকে বলে হচ্ছে কুইক অ্যাক্সেস মেনু বা টুলবার, কুইক অ্যাক্সেস টুলবার। তো কুইক অ্যাক্সেস টুলবারে আপনি ক্লিক করলে এখানে দেখতে পাবেন হচ্ছে প্রথমে যে বাটনটা আছে এটা হচ্ছে সেভ, এর পরে যে বাটনটা আছে এটা হচ্ছে আনডু, আর এটা হচ্ছে রিডু। এটা হচ্ছে আপনার সেভের কাজটা আমরা অলরেডি দেখে নিলাম, সেভ। আর আনডু হচ্ছে কি, আমি কোনো কিছু লিখলাম, লেখার পরে কোনো কারণে এই লেখাগুলো চলে গেছে, এই লেখাটা আমি আবার ফেরত আনতে চাই, তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিতে পারি, আনডু, অথবা এখানে আনডুর উপর ক্লিক করলেও এই লেখাগুলো চলে আসতো। যেমন আমি এখানে কিছু এটাকে সেভ করি, এটাকে আমি কিবোর্ড থেকে মুছে দিলাম, এবার আনডু করব, চলে আসবে। ওকে, আবার এই রিডু করলে আগের অবস্থানে চলে যাবে। ঠিক আছে, তো আমাদের মূল বিষয়টা এটা না, মূল বিষয়টা হচ্ছে কুইক অ্যাক্সেস যে টুলবারটা আছে এটা আপনাদের বোঝানো। আপনি চাইলে এখানে কুইক অ্যাক্সেস টুলবারের যে অপশনগুলো আছে এখানে আপনি চাইলে অপশন আরো বাড়াতেও পারেন, কমাতেও পারেন। অপশন বাড়াবেন কিভাবে? যেমন ধরেন এখানে নিউ পেজের একটা অপশন নিয়ে আসবো, তাহলে এই নিউ চলে আসলো। এখানে আপনি ক্লিক করেন যে ওপেন, তাহলে এখানে ওপেন চলে আসলো। অর্থাৎ আপনি এখানে ক্লিক করার পরে যে অপশনগুলো টিকমার্ক আছে সেই অপশনগুলো এখানে দেখাবে, যে টিকমার্কগুলো আপনি তুলে দেবেন। যেমন ধরেন আমি এখান থেকে ওপেনের টিকমার্কটা তুলে দিলাম, তাহলে এখান থেকে ওপেনটা চলে গেল। এইভাবে আপনি চাইলে আপনার কুইক অ্যাক্সেস মেনুটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। এবং আপনি যদি চান যে আপনার এই কুইক অ্যাক্সেস মেনু এটা এখানে না শো করে এই রিবনের নিচে শো করুক, ঠিক আছে, তাহলে সেটাও আপনি করতে পারেন। এখানে এই যে শো বিলো দা রিবন, তাহলে ঠিক এই রিবনের নিচে শো করবে। আবার আপনি চাইলে এটাকে উপরে যদি শো করতে চান তাহলে এখান থেকে শো অ্যাবভ দা রিবন এখানে ক্লিক করবেন, তাহলে এগুলো এইভাবে উপরের দিকে শো করবে। ওকে, তাহলে এখান থেকে আমরা এই অফিস বাটন এবং এখান থেকে কুইক অ্যাক্সেস যে টুলবারটা আছে এটার কাজ আমরা দেখে নিলাম মোটামুটি। এরপরে আমি যদি ডান দিকে চলে আসি তাহলে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বারে কি থাকে? আপনি যে ডকুমেন্টে কাজ করবেন সেই ডকুমেন্টের যে টাইটেলটা দিবেন, অর্থাৎ যে নামটা দিবেন সেই নামটা এই টাইটেল বারে শো করবে। যেমন এখানে লেখা আছে ডকুমেন্ট 6, অর্থাৎ এই ডকুমেন্টের নাম হচ্ছে কি ডকুমেন্ট 6। আপনি যদি এখান থেকে নামটা পরিবর্তন করতে দেন, যেমন ধরেন এটাকে আমি দিলাম 2,
আর এটাকে আমি সেভ করলাম ডেস্কটপে। এরপরে যদি আমি এটাকে সেভ করি তাহলে এখানে দেখতে পারবেন হচ্ছে টু মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ এর টাইটেলটা হচ্ছে টু, আর এটা আমরা কাজ করতেছি মাইক্রোসফট ওয়ার্ডে। ওকে, এরপরে ডান দিকে চলে আসেন, তাহলে এখানে আপনি দেখতে পাবেন হচ্ছে কম্পিউটারে যদি আপনি কিছুটা কাজ করে থাকেন তাহলে আপনি জানেন যে মিনিমাইজ ম্যাক্সিমাইজ কি, আর এই ক্লোজের কাজ কি। ওকে, মিনিমাইজ আমি মিনিমাইজ করে রাখলাম, আবার এখানে ক্লিক করলে ম্যাক্সিমাইজ হলো, আবার রিস্টোর হলো এটা। এরপর এখানে ম্যাক্সিমাইজ করলে এটা এরকম, ম্যাক্সিমাইজ করলে ছোট হবে, আবার এখানে ম্যাক্সিমাইজ করলে এরকম বড় হবে। ওকে, আর ক্লোজের উপর ক্লিক করলে এটা কেটে যাবে। তাহলে আমরা আবার শুরু থেকে শুরু করি, রান কমান্ড উইন্ডোড। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জাস্ট এগুলো দেখে নিলাম। এরপরে আমরা একটু নিচের দিকে চলে আসি, তাহলে এখানে দেখতে পাবো হোম, ইনচার্ট, পেজ লেআউট, তারপর হচ্ছে রেফারেন্সেস, মেইলিংস, রিভিউ, ভিউ, অ্যাডনস। ওকে, এইগুলোকে বলে হচ্ছে আপনার রিবন। ঠিক আছে, এইগুলোকে বলবে হচ্ছে রিবন। এর আগের যে ভার্সনটা ছিল 2003 ভার্সন, সেখানে আমরা এই হোম, ইনচার্ট এগুলোকে আমরা রিবন না বলে বলতাম হচ্ছে কি মেনু। রিবন এবং মেনুর ভিতরে পার্থক্য কি, যখন আপনি এখানে ক্লিক করতেছেন তখন এটা কি আপনার হরিজন্টালি এভাবে শো করতেছে। এই যে হরিজন্টালি শো করতেছে এটার সাথে লেগে আছে, সুতার মতো এভাবে লেগে আছে। আবার এখানে ক্লিক করেন, এখান থেকে এটা সুতার মতো এভাবে হরিজন্টালি লেগে আছে। এই হরিজন্টালি যেটা লেগে থাকে এটাকে বলতে হচ্ছে রিবন। আর এখানে আমি যদি অফিস বাটনে ক্লিক করি তাহলে এই যে ভার্টিক্যালি যে লিস্ট আকারে যেটা আসে এটাকে বললে হচ্ছে মেনু। তাহলে আমরা এখানে হোমকে বলবো হচ্ছে মেনু, ইনসার্ট মেনু, হোমকে বলবো হচ্ছে রিবন, ইনসার্ট রিবন, পেজ লেআউট রিবন, এগুলোকে আমরা রিবন হিসেবে ধরবো। এবং এক একটা রিবনে ক্লিক করার পরে যে অপশনগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এই রিবনেরই অপশন। ঠিক আছে, তো এই রিবনের অপশনের মধ্যে থেকে এগুলো কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা পরের নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব, ডে বাই ডে এগুলো আমরা শিখবো। তো এখান থেকে আমরা তাহলে শিখে গেলাম রিবন কাকে বলে, আর হচ্ছে এখান থেকে আমরা শিখলাম হচ্ছে মেনু কাকে বলে, এই অফিস বাটনের সাথে পরিচিত হলাম, কুইক অ্যাক্সেস টুলবারের সাথে পরিচিত হলাম, আর এই ডান দিকের এই প্যানেলটার সাথে পরিচিত হলাম, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, আর হচ্ছে ক্লোজ। ওকে, এরপরে আপনি যদি ডান দিকে চলে আসেন তাহলে এখানে দেখতে পাবেন এভাবে স্ক্রল করতে পারবেন আপনি আপনার ডকুমেন্টটাকে। ডকুমেন্ট যদি অনেক বড় হয় তাহলে এটাকে স্ক্রল করে করতে পারবেন আপনি এভাবে। এটা ডান দিকে থাকে একটা, বাম দিকেও একটা থাকতে পারে। আর এখানে আমরা একটু রুলারের উপরে ক্লিক করে এখানে রুলারটা নিয়ে নিচ্ছি। এটা আপনার ডকুমেন্টে সাইজ দেখাবে যে ডকুমেন্টটা কতটুকু থেকে কতটুকুর মধ্যে আপনি লিখতে পারবেন এটা দেখাবে। এটাও কিভাবে, এটারও সেটিং আছে, এই সেটিংসগুলো আমরা পরে ভিডিওতে দেখব। এটা হচ্ছে ভার্টিক্যাল রুলার, এটা হচ্ছে হরিজন্টাল রুলার। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার স্ক্রল বার। এই স্ক্রল বারটা রাইট সাইডে যেরকম আছে ঠিক ডাউন সাইডে এখানেও একটি স্ক্রল বার আছে। সেটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে আমি একটু দেখাচ্ছি কিভাবে। আপনি পেজটা যদি এরকম একটু বেশি জুম করে ফেলেন তাহলে আপনার এখান থেকে পেজ স্ক্রল করার জন্য ডাউন সাইডে এরকম স্ক্রল বার চলে আসবে। এখানে আপনার রাইট সাইডেও স্ক্রল বার আছে, এখানে ডাউন সাইডেও স্ক্রল বার আছে। ঠিক আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল রুলার, এটা হরিজন্টাল রুলার। ওকে, এরপরে এখানে নিচের দিকে চলে আসেন। নিচের দিকে যে এই বারটা, সম্পূর্ণ বারটা, এটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারে এসে আপনি এখানে দেখতে পারবেন হচ্ছে কতগুলা পেজ আপনার আছে। এখানে আপনার পেজ আছে, পেজ অন অফ অন। আমি যদি এখানে আরো একটা পেজ নিই, পেজ 2 চলে আসলো। পেজটা আমি কিভাবে নিলাম, কন্ট্রোল চেপে ধরে যদি আপনি ইন্টার প্রেস করেন তাহলে একটি নতুন পেজ আসবে। যেমন ধরেন আমি কন্ট্রোল চেপে ধরে আরেকটা ইন্টার করলাম তাহলে 3 নাম্বার পেজ, কন্ট্রোল প্রেস করে আরেকটা ইন্টার তাহলে 4 নাম্বার পেজ, এভাবে আসবে। তো এই স্ট্যাটাস বারে আপনার পেজের স্ট্যাটাস দেখাবে কিরকম। আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন পেজ 3 অফ 4, অর্থাৎ আপনি টোটাল 4টা পেজ আছে, এর মধ্যে আপনি 3 নাম্বার পেজে আছেন। এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন হচ্ছে পেজ 2 অফ 4, 4টা পেজ আছে কিন্তু আপনি এর 2 নাম্বার পেজে আছেন। এখানে এই 4টা পেজের মধ্যে আপনার ওয়ার্ড আছে কয়টা, মাত্র 3টা। আমরা যদি এখানে একটি র্যান্ডম প্যারাগ্রাফ লিখি, এখানে সমান সমান দিলাম আর এ এন ডি ফার্স্ট ব্র্যাকেট, এরপরে অন
কমা দিয়ে 10 দিলাম, তারপরে হচ্ছে এন্টার প্রেস করলাম। ওকে, এটা হচ্ছে অটোমেটিক্যালি আমাকে একটা প্যারাগ্রাফ লিখে দেবে 10 লাইনের। ঠিক আছে, এখানে 10 সেন্টেন্সের একটি লাইনের একটি প্যারাগ্রাফ সে আমাকে লিখে দিল অটোমেটিক। এটা কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা পরে দেখব। জাস্ট আপনি কি করবেন, আপনি এখান থেকে অটোমেটিক্যালি প্যারাগ্রাফ লেখার জন্য এখানে র্যান্ড লিখে অন স্পেস 10, ধরেন আমি এখানে 2 স্পেস 10 করে দিলাম, তারপরে যদি এই কার্সরটাকে এখানে রাখতে হবে, রাখার পর এন্টার প্রেস করবেন, তাহলে এখানে চলে আসবে, দেখেন 2টা প্যারাগ্রাফ চলে আসে, যেটা 10 লাইন করে। ওকে, তো এখন আপনি এখানে, এটা আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আমি যদি এখানে আসি তাহলে আমার পেজের স্ট্যাটাস দেখেন, এখানে পেজ অন অফ 4 আর হচ্ছে 411। ঠিক আছে, 411টা। আপনি যদি এখানে আরেকটা ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন, এখানে এখানটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন পেজ 1 অর্ড 1, তারপর হচ্ছে কারেক্টর নো স্পেস 7, কারেক্টর উইথ স্পেস 7, প্যারাগ্রাফ 0, লাইন 1। ঠিক আছে, যেটা আপনি সিলেক্ট করছেন। আপনি যদি এখানে একটু বেশি করে সিলেক্ট করেন আর যদি এখানে ক্লিক করেন তাহলে এই যতটুকু সিলেক্ট করছেন ততটুকুর স্ট্যাটাস এখানে দেখাবে। এটা হচ্ছে অড কাউন্ট দেখাইতেছে। ঠিক আছে, তো এভাবে আপনি এটা দেখতে পাবেন। এরপরে আপনি এখানে চলে আসেন, এখানে আপনি অর্ডের মধ্যে কোন ধরনের লেআউটে আপনি কাজটা করতেছেন। আমি যদি এখানে ভিউতে যাই, ভিউতে গেলে আপনি এখানে যে এই ডকুমেন্ট ভিউ বলে যে অপশনটা আছে সেটা হচ্ছে এটাকে প্রথমত আমরা যদি ক্লিক করি তাহলে এটা হচ্ছে প্রিন্ট লেআউট, অর্থাৎ আমরা প্রিন্টের জন্য যত ধরনের কাজ করি সেগুলো আমরা প্রিন্ট লেআউটে করি, আর অটোমেটিকলি ডিফল্টভাবে যখন আপনি এই সফটওয়্যার ওপেন করবেন তখন এটা প্রিন্ট লেআউট ভিউতেই থাকে। যদি আপনি ভিউ চেঞ্জ করতে চান তাহলে এখানে ফুল এভাবে ক্লিক করেন, একটা একটা করে চেঞ্জ হবে। এটা আমি ক্লোজ করছি। ফুল স্ক্রিন রিডিং, এটা সম্পূর্ণ পেজটা দেখাবে, এটা ক্লোজ। এরপর হচ্ছে ওয়েব লেআউট, ওয়েবসাইটের জন্য লেখালেখি এভাবে হয় ওয়েবসাইটে, এটা আউট লেআউট। তারপর হচ্ছে এখানে আছে আর একটা ভিউ আছে, সেটা হচ্ছে ডিফল্ট ভিউ। তো আমরা নর্মালি এখানে প্রিন্ট লেআউটেই কাজ করি, এই জন্য সবসময় এখানে প্রিন্ট লেআউট রাখবেন। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য ছিল। এরপরে এখানে আছে যেটা, এটা হচ্ছে জুম কন্ট্রোল। আপনার পেজ, এখানে একটা পেজ আছে, এই একটা পেজ কতটুকু জুম আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, বা আপনি চাইলে এই জুমটাকে কম বেশি করতে পারবেন। সেটা হচ্ছে এই জুম যে ভিউ রিবনের মধ্যে এই জুম যে পোর্শনটা, এইটার কাজ। এটা আপনি সংক্ষেপে এখান থেকে মাইনাসে ক্লিক করেন, তাহলে এই জুমটা মাইনাস হতে থাকবে 10 করে। এখানে প্লাসে ক্লিক করেন, জুমটা বাড়তে থাকবে। আপনার চাইলে এখান থেকে মাউস চেপে ধরে এটাকে কম বেশি করতে পারেন, অথবা এই 100 যে লেখাটা আছে বা এখানে যে পার্সেন্টেজটা আছে এটার উপর আপনি ক্লিক করলে এখানে এই জুমের একটা ডায়লগ বক্স চলে আসবে, এখান থেকে আপনি জাস্ট ক্লিক করেন, ওকে করেন। বা আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন পার্সেন্টেজ কত, এটাকে আমি 40% করব, তাহলে এখানে 40%, ওকে। ঠিক আছে, যখন 40% করলাম তখন কি লেখাটা ছোট হয়ে গেল, পেজটা ছোট হয়ে গেল, ভিউটা ছোট হয়ে গেল। এই কারণে এভাবে 4টা পেজ আছে, 4টা পেজই এখানে শো করতেছে। যখন আপনি এটা জুম করবেন, এই যে জুম করতেছি, আবার আপনি চাইলে মাউসের কন্ট্রোল চেপে ধরে যে চাকাটা আছে, এটাকে বলা হচ্ছে প্যান, এই প্যানটাকে ঘোরালেও আপনি আপনার এই জুমটাকে কন্ট্রোল করতে পারবেন। শর্টকাটে বড় ছোট করতে চাইলে সেটা করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে জুম কন্ট্রোল ইউনিট। তো আমরা মোটামুটি যেটা শিখলাম সেটা হচ্ছে, আজকে আমরা পরিচিত হলাম মাইক্রোসফট ওয়ার্ডের সাথে এবং কোনটাকে কি বলে সেটা আমরা শিখলাম। আগামী টিউটোরিয়ালে আমরা শিখবো হচ্ছে এই হোম রিবন থেকে শুরু করে যে রিবনগুলো আছে, এই রিবনের কোন রিবনের সাহায্যে কিভাবে কাজ করতে হয় সেগুলো আমরা আগামী ভিডিও থেকে শিখব। তো কথা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।